এই নিয়ামত কারো যোগ্যতায় আসে না, কারো বাপ দাদার উসিলায় আসে না, আসে কিসে? সরাসরি আল্লাহ তাআলা প্রদত্ত। صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو للذين آمنوا هدى وشفاء وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور أعوذ بالله من الشيطان الرجيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في موضع آخر وننزل من القرآن ما هو شفاء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم অধ্যকারে মহতি মজলিসের সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া সহ সকল দূর দূরান্ত থেকে আগত মজলিসের মধ্যে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তো শেষ করা যাবেই না, তারপরও অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি না। যেমন আমাদের তো প্রতি মুহূর্তে শুকরিয়া করা উচিত, আমাদের নিঃশ্বাস নিতেছি আনতেছি, তারপরে কথা বলার তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সুন্দর অবয়ব দিচ্ছেন। এগুলো দেখা যায় আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো তো শুকরিয়া করার বিষয় আমরা ভুলেই যাই। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উপরন্তু সময়োপযোগী বিভিন্ন সময়ে এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা গায়বীভাবে দান করেন, যে নিয়ামত দেখা যায় যা আমাদের চোখে লাগার মতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম সাহেব দামাত বারকাতুহু আল আলিয়া ওয়া হাফিজাহুল্লাহ তাআলা, যে উনি বর্তমান সময়ে যে একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যে কত বড় উদ্যোগ। হ্যাঁ, যেহেতু আমরা এখানে সবাই সাথী, ওস্তাদ আমাকে বলছেন বসতে, আসলে আমার কাছে খারাপ লাগতেছে। তারপর ওস্তাদের হুকুম পালন করার জন্য আমি এখানে বসলাম, কিন্তু আমরা সবাই সাথী এবং আমি আপনাদের মধ্যে ওয়াল্লাহ বিল্লাহ তাআলা সবচেয়ে নগণ্য। কিন্তু দেখেন, আমি কিছু অভিজ্ঞতার কথা বলি। আমার বিষয় হলো যে এই রুকিয়া শরঈয়াটা একদম শুরু থেকে কিভাবে আসছে, কোথা থেকে আসছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জমানায় কিভাবে ছিল, এবং হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যুগে কিভাবে ছিল, হযরত তাবিঈন তাবিঈন রাহিমাহুমুল্লাহু তাআলা ওনাদের সময় কিভাবে ছিল, আমাদের আকাবিরের দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের নমুনা, ওনাদের আমলে কিভাবে ছিল, এবং মাঝে কিভাবে এটা আমাদের থেকে চলে গেল, কিভাবে এটা ভণ্ড প্রতারক বা বদ আকীদা সম্পন্ন লোকেরা এটা তারা হস্তগত করে ফেললো, আর আমরা কিভাবে এখন আজকে আবার নতুন করে এই অধ্যায়ের সূচনা হলো, এই নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমার উপরে হুকুম আসছে। তো যে বিষয়টা সেটা হলো, দেখেন আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, যে আমি একজন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কওমি মাদ্রাসা পড়াইছেন, আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাস করছি, তারপরে ইফতা পড়লাম, উলুমুল হাদিস পড়লাম,
কিসের মতো লাগলাম। পাশাপাশি আমার ছাত্র জীবন থেকে একটা তামান্না ছিল যে এটাকে আমি কারাহাত মনে করি না, যেহেতু এটা সম্পূর্ণ 100% জায়েজ, এটাকে কারাহাত মনে করা, এই আকাবিরের কোনো পথকে মাকরুহ মনে করা, আকাবিরের থেকে বেশি তাকওয়া দেখানো, সেটা বুঝবেন যে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনার মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে এবং এটা অহংকার। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কাযাউ কামালা তাশরাফের মধ্যে বলছেন, শয়তানের ধোঁকা দেওয়ার তো কোটি কোটি সুরত, কোটি কোটি অগণিত সুরত, এবং শয়তান যে ধোঁকা দেয়, যে যত বড় মুফতি তার শয়তানটা তত বড় মুফতি। শাইখুল হাদিসের মুফতি ইয়া শাইখুল হাদিসের শয়তান, তাকে শাইখুল হাদিস থেকে বড় শাইখুল হাদিস সাইজাও তাকে কি করে ধোঁকা দেয়। বড় মুফতি আজম তাকে ধোঁকা দেয় শয়তান, তার চেয়ে আরো বড় মুফতি সাইজা। তো হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাফারুল্লাহ মারকাদাহু বলছেন যে তুমি যখন দেখবা তুমি আকাবির আসলাফের নমুনায় চলতেছ, তখনই তুমি বুঝবা যে তুমি সম্পূর্ণ শরীয়তের উপরে এবং তুমি সম্পূর্ণ হকের রাস্তায় আছো। যদি তুমি নিজের থেকে কোনো কিছু করতে যাও, তাহলে বুঝে নিবা সূক্ষ্মভাবে তোমাকে শয়তান ধোঁকা দিতেছে। আমরা তো মোটামুটি সকলে এখানে ওলামা হাজরা সবাই তো চিনি সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ তাআলাকে। আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ তাআলা যেদিন নাকি থানভী নাফারুল্লাহু মারকাদাহুর হাতে বায়াত হলেন, তো পীর তো পীরেই হন, আর যেখানে নাকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত ওনার মতো যখন পীর হন, তখন উনি তো ওই রকমই। তো পীর মানি হইল সে মুরিদের রগ রেশা সব জানেন। তো যেদিন নাকি হযরত আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ তাআলা বায়াত হইলেন, ওনার ওজিফা আল্লাহ জাল্লা জালালুহু 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার পড়ো, ইস্তেগফার পড়ো, 6 তাসবিহ জিকির করো, এগুলো দিলেন না। কেন দিলেন না? বরং ওনার যে খোরাক সে রুহানি খোরাক দিলেন। বললেন, মাওলানা তাহকিক তো খুব কিজিয়ে, তুমি যে কোনো দিনই মাসালা মাসাইল তুমি তো খুব তাহকিক করো, করতেই থাকো, করো আরো বেশি করো, তোমার কোনো মানা নাই। কিন্তু মাওলানা ইয়াদ রাখো, খেয়াল করো কে আমল তো করো আকাবির কি তাহকিক করো। আমল করতে হবে আকাবিরের তাহকিকের উপরে, নমুনার উপরে করতে হবে। তো এটা কেন বলা? এটা বলার অর্থ হলো এই যে দেখেন যে আলহামদুলিল্লাহ এই সমস্ত পড়াশোনা তো সারলাম, তারপরে দিনই খেদমতে রইলাম। তো আর যেখানে বলার আমার ছাত্র জীবন থেকে একটা তামান্না ছিল যে মাদ্রাসায় পড়াবো, দিনই খেদমত করব। আল্লাহ তাআলা যদি আমাকে পাশাপাশি কোনো একটা রুটি রুজির ব্যবস্থা করে দেন, সেটা দিয়ে আমি রুটি রুজি ব্যবস্থা করব। মাদ্রাসা করে খেদমত করে আল্লাহ আপনি টাকা নেওয়ায়েন না, কারণ এটা বাস সম্পূর্ণ চাই যে নিজের আখিরাতের আশায় যেন এই খেদমত করতে পারি। একটা তামান্না ছিল, সেই হিসাবে আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ছি, আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ডাক্তারি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়ালেখা করছি। এখন বিষয় যেটা, সেটা হলো বেশ কয়েক বছর খুব ভালোই চলছে। খেয়াল রাখবেন সমাজের মধ্যে থানভী নাফারুল্লাহ মারকাদাহু খুব জোর দিয়ে বলছেন আওজাজুল মাসালিকের মধ্যে যে সমাজের মধ্যে হাদিসের দ্বারা সাহাবে সমাজের মধ্যে যার দ্বারা আল্লাহ তাআলা যত বড় খেদমত নেন, তার পিছনে শয়তান তাকে অত বড় ধ্বংস করার চেষ্টা করে। এখন সে মুসলমান হোক, আসে খুঁজা দিতে, মনে করেন সমাজের মধ্যে একজন বড় ডাক্তার, তাকে শেষ করার জন্য চেষ্টা করবে কে? সমাজের মধ্যে বড় একজন আলেম, তার দ্বারা কি হচ্ছে? লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, হেদায়েত পাচ্ছে, তার পিছনে তাকে গুমরাহ করার জন্য শয়তান লেগে যাবে। এই জন্য সবসময় হুঁশ থাকতে হয়। তো সেই জায়গায় থেকে চলতেছিল, কিন্তু গত 3 বছর যাবত ভয়াবহ অবস্থা খারাপ। আমি আগে থেকে আলহামদুলিল্লাহ মুরব্বীদের থেকে অনুমতি ছিল, কিন্তু এরকমভাবে বিত্তাহকিক এত সহজে, যেটাকে এক কথা বলা যায় আমাদের ওস্তাদ মুহতারাম, বারবার নাম নেওয়াটা সমীচীন না, আমাদের ওস্তাদ মুহতারাম তো আমরা জানি, আমাদের
ওস্তাদ মোহতারাম আমাদেরকে যেইভাবে এটা শিখিয়ে দিয়েছেন সেটা বলা যায় সমুদ্রকে উনি একটা কুয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া আখিরাতে যাচাই খায়ের দান করেন এবং আমাদের জীবনে আমরা যত রুগীরা আমাদের দ্বারা আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন এবং আমরা যেখানে যাকে আমরা যেভাবে শিক্ষা দিব যতজন এটার দ্বারা উপকৃত হবেন সকলের আমল নামার সব সদগায় জারি হিসাবে আমাদের ওস্তাদ মোহতারামের আমল নামায় পৌঁছে। এত সহজে উনি বুঝাই দিয়েছেন সাবলীল ভাষায়। তো এই 3টা বছর আমি বলা চলে যে আমি খুব একটা পেরেশান হালাতে ছিলাম। এমন কোনো মাস নাই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আমার এর পিছনে খরচ হতো না। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো যাদেরকে যে তদবির করানো হইতো তারাই আমার পিছনে তদবির করত। যদি দেখতো তার পকেটে টাকা নেই সে আবার শুরু করত। তো আমাদের ওস্তাদ মোহতারাম আলহামদুলিল্লাহ, উনি তো নিজেকে লুকায় রাখেন। যেদিন প্রথম আসলাম রেল লাইনের মসজিদের ওইখানে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি যখন হজরতের কথা বললাম, নাম বললাম, বলেন তো এমন ইমাম কেউ নাই। আমি মনে করছি হজরত ইমাম খতিব হবেন। পরে উনি আমাদের অনেক সিনিয়র বসুন্ধরা, আমি পড়ালেখা করছি মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলের এখানে, তো একদম শুরু যুগের ছাত্র। উনি বললেন হ্যাঁ চিনতে পারছি, এই ছেলেটা তো অনেক বড় মুআদ্দাব, ওরা তো অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, হ্যাঁ এবং এখনও আছে আলহামদুলিল্লাহ। তারা তো মাশাআল্লাহ গার্মেন্টসের মালিক এই সেই, কিন্তু যাক ভালো হয়েছে ছেলেটা শিখছে। আমি বললাম না হুজুর তো খুব মুদাব্বিরে কামেল। তো বললেন তো মাশাআল্লাহ, মনে হয় ওই যে ওনারা এরকম দ্বারা আক্রান্ত হইতে হইতে এখন উনি এগুলা শিখে মাশাআল্লাহ দিনের খেদমত করতেছে। তো ওই মুফতি সাহেব হুজুরে আমাকে ওনার বাসা পর্যন্ত এই দুপুরের রোদরে হাইটে আইসা পৌঁছে দিয়ে গেছেন। বলছেন এখন আমি বাসায় যাই, শুধু আপনাকে আগায় দেওয়ার জন্য আমি আসছি। ওনাদের পারিবারিক একটা আমার সম্পর্ক আছে খুব ঘনিষ্ঠ এবং ছেলেটা অনেক ভদ্র এবং খুব মুআদ্দাব, এই মোহাব্বতে আমি আপনাকে আগায় দিয়ে গেলাম। তো ভইরা গেছে যে আসলে আমাদের মাদারেসে কওমিয়ার এইরকম রুহানি সন্তানেই আমাদের কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা ওনার এইরকম রুহানি সন্তান নিয়ে গর্ববোধ করছেন। যে দেখেন যে আমার বয়স 47, আমার উস্তাদ মোহতারামের বয়স হয়তো বা 30-এর কোটায় থাকবে, কিন্তু ওনার এই সামনাসামনি প্রশংসা করা এটা একটা বদনজর হয়েছে। আমরা জানছি হজরত থেকে মাশাআল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বদনজর না লাগাক যে হজরত আমরা এইরকম উস্তাদ পেয়েছি। আর ই নেমত বাজুরে বাজুইনেস, আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বলছেন ই নেমত বাজুরে বাজুইনেস তা না বক্সাত খোদা বক্সেন দান। এই নিয়ামত কারো যোগ্যতায় আসে না, কারো বাপ দাদার উসিলায় আসে না, আসে কিসে? সরাসরি আল্লাহ তাআলা প্রদত্ত। তো আলহামদুলিল্লাহ এখন আমি আমার মূল বিষয়ের দিকে যাই। সেটা হলো আলহামদুলিল্লাহ হজরতের টুকটাক কাজ শিখছি, কারণ এটা তো হলো একটা যে কোনো ইলম একটা গভীর সমুদ্র। তো হজরত সমুদ্রকে আমাদেরকে কুয়ার মধ্যে বা একটা কলসের মধ্যে দিয়ে দিয়েছেন। এই অভিজ্ঞতা আমি আলহামদুলিল্লাহ যা কাজ করতেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি এই কয়দিনে আমাদের কোর্সটা তো শেষ হয়েছে 1 মাসের মতো হয়, এই কয়দিনে আলহামদুলিল্লাহ দেখা যায় আমি আগের থেকে 70% সুস্থ। পারিবারিক, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এবং মানুষ উপকৃত হচ্ছে। তো কাজেই বলার উদ্দেশ্য হলো ওস্তাদের সাথে কোনো সময় বেয়াদবি করবেন না। যে কোনো ওস্তাদের সাথে মাঝে মাঝে বড় কষ্ট লাগে, অনেকে মেসেজ দেন, মেসেজের ভাষা বিভিন্ন ধরনের হয়। ভাই কাকে দিচ্ছি আমি মেসেজটা? ওস্তাদ যে বয়সের হোক, কিন্তু আমার বাবার থেকে ওস্তাদকে বেশি সম্মান করতে হয়। কেন করতে হয় জানেন? বাবা জন্মদাতা পিতা, কিন্তু এই ওস্তাদের মাধ্যমে আপনার সন্তানদের আপনার রুটি রুজির ব্যবস্থা, তারপরে আপনার রুটি রুজি ভালো থাকলে, পেটে ভালো থাকলে আপনার ইবাদতের ব্যবস্থা, আপনার ইবাদতের ব্যবস্থা মানে আখিরাতের ব্যবস্থা। কাজেই এই কথা কেউ বলবেন না যে আমার ভাষাটা এইরকম, এটা হয় না। আপনাকে যদি কেউ মাইন্ডে লাগায় কথা বলে, তখন আপনার যদি ইগোতে লাগে, তাহলে কেন ওস্তাদের ক্ষেত্রে ভাষাটা এরকম আসবে? এটা অবশ্যই খেয়াল করবেন। আর যেখানেই থাকেন, আমার ওস্তাদ দামাত বারকাতুহুম ফরিদাবাদের মুহাদ্দিস হযরত মাওলানা শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুম, উনি প্রতি বছর একটা নসিহত করতেন বিদায় দেওয়ার সময়। কি নসিহত করতেন? যে
কারণ ওইখানে আমি 4 বছর পড়ছি, 4 বছর একই নসিহত, আর কাঁদতেন, চোখে ঝাড়া আর কাঁদতে থাকতেন। উনি কিন্তু আব্দুল কুদ্দুস সাহেব হযরত মাওলানা শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু, আপনারা অনেক হয়তো বা ভুল বুঝেন, গত বছর একটা প্রোপাগান্ডা হয়েছে গত 2 বছর আগে ওনার সম্পর্কে। উনি একদম আল্লাহওয়ালা মানুষ, একদম সাদা সিধা মানুষ, যাকে নিয়ে এখন পর্যন্ত হাটাজারি মাদ্রাসাওয়ালারা গর্ববোধ করেন। ওনাকে বলা হয় ইমামুল ফুনুন। যে কোনো বিষয় ওনাকে দিবেন, উনি ধারাধার পড়ায় দিবেন বিনামূল্যে। ওনার কাছে আমি বাইজাবি শরীফ পড়ছি। তো কি বলতেন, বাবারা তোমার যে কোনো লাইনের শিক্ষক হোক, যে কোনো লাইনের শিক্ষক হোক, তুমি কিছুদিন স্কুলে পড়ছো, স্কুলের শিক্ষক হোক, হ্যাঁ, কারো থেকে তুমি কোনো কিছু শিখছো, তুমি জুতা পরা শিখছো, সেই ওস্তাদও যদি কোনো দিন শুনো তার ইন্তেকাল হয়ে গেছে 3 বার সূরা ইখলাস করে বক্সায় দিও। আর যতদিন জীবিত আছো এমন কোনো মুনাজাত বাকি রাখো না যে ওই উস্তাদদের জন্য দোয়া করো। এই জন্য আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, ওনার থেকে আলহামদুলিল্লাহ আমার তদবিরের ইজাজত হাসিল আছে। তো ওনাকে দেখতাম এভাবে দোয়া করতেন। প্রথমে দোয়াটা ধইরাই, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতুল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিম। এই দোয়া পড়া যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। তারপরে বলতেন, মাওলাই কারীম, যা দিনে আলোচনা হইল, যা কিছু আমরা তিলাওয়াত করলাম, আকায়ে নামদার তাজদার মদিনা খাতামুন নবীন শাফিউল মুজনিমিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সহ 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, সকল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, 4 সিলসিলার বুজুর্গানি দিন, 4 সিলসিলার বুজুর্গানি দিন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সুরহরদিয়া, এবং আইম্মায়ে মুদাব্বিরিন, খাস করে কে এই লাইনের মধ্যে কার নাম নিতেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের নাম নেওয়ার পরে বলতেন হযরতে মুজাদ্দিদি আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা সহ সকল এবং সকল আসাতিজায়ে কেরামের আর ওয়াহিয়া সবটুকু পৌঁছে। ইনশাআল্লাহ এইভাবে আমরা চেষ্টা করব। আমাদের উনি বলতেন হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নকশে কদম নবীকে হ্যায় রাস্তে, যে আমাদের পথ চলার রাস্তা কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নমুনা। নকশে কদম নবীকে হ্যায় সুন্নত কে রাস্তে। তো বাস আমরা আকাবিরের নমুনায় চলবো। তো কথা লম্বা হয়ে গেল, তো আমি আমার মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি। দেখেন, আমাদের মধ্যে 2টা অবস্থা, একটা হলো সুস্থতা, আরেকটা হলো কি অসুস্থতা। ইসলামের মধ্যে সুস্থতার বিষয়ে অনেক বড় গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারে বসলেন, যারা কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মিম্বারে বসছেন, কিন্তু রাসূল নাই। এই ব্যথা নিয়ে উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কালিমাতুল ইখলাস অর্থাৎ ঈমান, ওনার শব্দ ছিল কি? কালিমাতুল ইখলাস অর্থাৎ ঈমানের পরে সুস্থতার মতো কেন কোনো নেয়ামত তোমাদেরকে আর দেওয়া হয়নি। কালিমাতুল ঈমান অর্থাৎ আমি যখন মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, এরপরে আমার সবচেয়ে বড় নেয়ামত হলো কি? সুস্থতা। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সুস্থতার কামনা করো, দোয়া করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যত নেয়ামত দেওয়া হয়েছে, বান্দা যত নেয়ামত দুনিয়াতে পাইছে, এই সমস্ত নেয়ামতের মধ্যে সর্বপ্রথম যে নেয়ামত নিয়ে জিজ্ঞাসিত হবে সেটা হলো কি? সেটা হলো যে তোমার সুস্থতা। তোমার সুস্থতা তুমি কি করছো? হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে সুস্থ রাখি নাই? আমি কি তোমাকে তৃপ্তিদায়ক শীতল পানি আমি তোমাদেরকে দেই নাই? 3 নম্বর, ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই যে কোরআনে কারীমের আয়াত, যে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হইল, এই নিয়ামতের মধ্যে কি কি? তো এটা সম্পর্কে উনি বলেন, নাঈম হচ্ছে শরীর,
কান এবং চোখে, এই তিনটা নেয়ামতকে বিশেষ করে নাঈম আল্লাহ তাআলা বলেছেন। যেমন আরেক আয়াত দ্বারা প্রমাণ মিলে আমাদের কাছে কি, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের চোখ, তোমাদের অন্তর, তোমাদের দৃষ্টি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তো সুস্থতা এক বড় নিয়ামত। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদেরকে বলছেন তোমরা দুইটা জিনিস কামনা করো, শত্রু থেকে নিরাপত্তা কামনা করো এবং সুস্থতা কামনা করো। কারণ এই দুইটা জিনিস যখন মানুষের ঠিক হয়ে যায়, তার দুনিয়া চলাটা অনেক সহজ হয়ে যায়, ইবাদতে মন বসানো অনেক সহজ হয়ে যায়। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আরও বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তোমরা খুব বেশি বেশি সুস্থতা প্রার্থনা করো। তাহলে এই হলো আমাদের সুস্থতা সম্পর্কে হাদিসগুলো। আরেকটা বিষয় হলো আমাদের অবস্থা, আরেকটা অবস্থা হলো অসুস্থতা। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অসুস্থতা। তো অসুস্থতার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন অসুস্থতা ইতিবাচক অনেক কিছু রয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা প্রায় 100টার উপরে নিয়ামত উল্লেখ করছেন, যে অসুস্থতা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যেমন বলা হয়ে থাকে যে, যদি বলা হয়ে থাকে এই জন্য বললাম, হাদিসটা সম্পর্কে কালাম আছে যে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কি, অসুস্থতা। তো একদিন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা বয়ান করলেন যে অসুস্থতা নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। তো আহলে ইলম হযরত সবসময় তাহকিকি কথা তালাশ করেন এবং ওইটার মধ্যে ওনারা তৃপ্ত পান। তো হযরত মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওই মাজলিসে বসা ছিলেন। তো কিছুক্ষণ পরে একজন লোক আসলেন, আয়সা বলতেছেন, হযরত আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। এখন হযরত হাজী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পীর, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর, হযরত মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একটু পরে বায়াত হয়েছেন উনি পীর। তারপরে হযরতে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির পীর। তো কিন্তু পড়ছেন কাফিয়া পর্যন্ত। তো যখন নাকি একটু আগে উনি বয়ান করলেন অসুস্থতা অনেক বড় নিয়ামত, একটু পরে বলতেছেন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, দেখতেছেন একটা লোক আসে বলতেছে, হুজুর নিয়ামতের আমার একটু সুস্থতা দোয়া করে দেন। এখন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছেন, মৌলবী আজকে দেখবো আপনার ভেলায়াত কি জিনিস। আপনার কারণ কোনো নিয়ামতে দূর হয়ে যাওয়ার দোয়া করা জায়েজ নেই। জাওয়ালে নিয়ামত যেটাকে বলেন, এটা দোয়া করা জায়েজ নেই। কিন্তু উনি একটু আগে বললেন না যে সবচেয়ে বড় নিয়ামত। তো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি এক আদাতে মুবারাকা, এক ওনার উন্নত চরিত্র ছিল। কেউ যখন ওনার কাছে দোয়া চাইতেন সাথে সাথে উনি দোয়া করতেন, কারণ দোয়া বাকি রাখতেন না। যে এক আল্লাহর বান্দা দোয়া চাইছে, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক, এখন এটা আবার বাকি রেখে পরে তো উনি কী হয়ে যাবেন, ওয়াদা খেলাফি, এটা মনে করতেন। সাথে সাথে হযরত শাহ আবুল আকসাব রহমতুল্লাহ আলাইহি আমি এই আদত মুবারাকার উপরেই দেখছি। তারপরে হযরত মাওলানা শাহ মোহাম্মদ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ তাআলা কি অবস্থায় দেখছি। সাথে সাথে দোয়া করলেন যে ভাই সবাই দোয়া করো। কি দোয়া করছেন? হে আল্লাহ, তোমার এই বান্দা আমার কাছে দোয়া চাইছে, অসুস্থতা অনেক বড়, সবচেয়ে বড় নিয়ামত তোমার, কিন্তু আমরা দুর্বল মানুষ, তোমার এই বান্দা দুর্বল মানুষ, তুমি মাফ করে দাও, মেহরবানি করে এটার দ্বারা একটু পরিবর্তন করে দাও, সুস্থতার নিয়ামতটা দিয়া অসুস্থ দাও। উনি কিন্তু দূর করার দোয়া করেন নাই। ওনার এই মানে এলমি কামালা, এই এলমি সূক্ষ্মতা দেখা সাথে সাথে মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওই মাজলিসের মধ্যে বললেন যে হযরত আসলেই আপনি শাহ মানে আল্লাহওয়ালা, আসলেই আপনি আল্লাহওয়ালা, আপনি আমাকে বায়াত করেন। সাথে সাথে বায়াত করে ফেললেন। তো অসুস্থতা অনেক বড় নিয়ামত। এই অসুস্থতার নিয়ামতের কত উপকার আছে এ সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা 100টার উপরে উনি কি লেখছেন, ফাজাইল মানাকিব লেখছেন। এর মধ্যে যেমন একটা অসুস্থতার সময় সুস্থতার নিয়ামতগুলো কি আসে আমাদের স্মরণে আসে।
তখন শুকরিয়া হয়। অসুস্থতার সময় কি হয়? আমাদের গুনাহ মাফ হয়। হাদিসে পাকের মধ্যে আছে যে অসুস্থতার সময় আল্লাহ রাব্বুল ইজ্জত কী করেন, যে আল্লাহ বলছেন আমি বান্দাদেরকে যখন অসুস্থতা দেই তখন কি করি? দুই কারণে, যে মানুষ সাধারণত আমরা তো গুনাহ মাফ করার জন্য, কিন্তু দুই কারণে মানুষ অসুস্থ হয়। একটা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় যখন নাকি আল্লাহ তাআলা জিকির থেকে সে কী হয়? গাফেল হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা সূরা যুখরুফের মধ্যে স্পষ্ট বলছেন 36 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে আল্লাহ তাআলার জিকির থেকে যখন গাফেল হয়ে যায়, ওস্তাদ যে আমাদেরকে শিখাইছেন যে তখন তাকে কি আল্লাহ তাআলা একটা শয়তান নিয়োজিত করে দেয়। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা মানুষ জন্মের সাথে সাথে 7টা জিন লাগায় দেয়, শয়তান লাগায় দেয়, ইবলিস। আর তাদের থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা কি করে? 7 জন ফেরেশতা নিয়োজিত করেন। সেই আল্লাহ তাআলা জিকরে রহমান থেকে যখন নাকি আমরা গাফিল হয়ে যাই, একটা শয়তান নিয়োজিত করেন। নিয়োজিত করার অর্থ কি? অনেক তাফসীর আছে। আল্লামা আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে বলেন, এর অর্থ বলেন যে আল্লাহ তাআলা শয়তানদেরকে ফেরেশতাদেরকে বলে দেন যে তার থেকে নজর হটায় নাও কিছুক্ষণের জন্য। ওই ফাঁকে ওই যে সাথে যে শয়তানগুলো আছে, এই করিন শয়তানগুলো তার উপরে মুসাল্লাত হয়ে যায়, নিয়োজিত হয়ে যায়। তার দ্বারা দেখা যায় সে অসুস্থ হয়ে যায়। তার দ্বারা দেখা যায় শরীরের মধ্যে বিভিন্ন গিট তৈরি হয়, মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিট তৈরি হয়, তো ক্যান্সার হয়, ব্রেন টিউমার হয়। শয়তানের প্রথম অ্যাকশন হলো কি ব্রেনের মধ্যে, তার ব্রেন উল্টাপাল্টা করে দেয়। তার কাছে হক কোনো জিনিস ভালো লাগে না, তার কাছে মোবাইল টিপতে ভালো লাগে, তার কাছে গান বাজনা ভালো লাগে, তার কাছে অশ্লীল ছবি দেখতে ভালো লাগে, তার কাছে অশ্লীল সব কাজ, গালি গালা যেগুলো তার যেখানে যায় সেখানে একটা ফিতনা ফাসাদ বরপা করে দেয়। এইগুলো শুরু হয়ে যায়। এগুলো হলো করিন। তাহলে কোরআন হাদিসের দ্বারা পাওয়া যায়। একটা হলো যখন আমরা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে যাই, তখন কি হয়? মানুষ অসুস্থ হয়। আল্লাহ তাআলা অসুস্থ হয় কেন? ওই করিন শয়তানের প্রভাবের কারণে। আর 2 নম্বর হলো মানুষ যখন বেশি গুনাহ করে ফেলে, তখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফের জন্য, যে আর তেমনি সোজা করা যাবে না, কিন্তু সে আখিরাতে এসে সে অনেক শাস্তি পাবে, তা আমি দুনিয়াতেই তাকে কিছু সোজা করে আনি। সে আমার কিছু নিয়ামতের শুকরিয়া করুক, তারপরে আমি কি করব? যে দেখা যাবে যে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করবে, মানুষের কাছে মাপ চাইবো যাদের হক নষ্ট করছে, জুলুম করছে। এই হলো আসলে অসুস্থতার ফায়দা। তো এই অসুস্থতার ফায়দাগুলো তো গেল। এই অসুস্থতার ফায়দাগুলোর পরে এখন আমাদের কথা হলো এই অসুস্থতার বিষয়। এই অসুস্থতা হলে এখন আমরা যাব কোথায়? অসুস্থ আমরা হলাম, সেটা হলো কি মাকামের তারাক্কির জন্য হোক, গুনাহ মাফের জন্য হোক। আল্লামা তৌকি উসমানী দামাত বারকাতুহু ওনার তাকরিরাতের মধ্যে লিখছেন 7 নম্বর 245 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে আমাদের উপরে মুসিবত আসে, মুসলমানের উপরে মুসিবত আসে, বিধর্মীর উপরে আসে, স্বাভাবিকভাবে যারা ধর্মকর্ম করে না তাদের উপরে আসে। পার্থক্য কি? 2 কারণে মুসিবত আসে। একটা হলো কি জিকরে রহমান থেকে গাফেল হলে, আরেকটা হলো কি কারো বেশি গুনাহ হয়ে গেলে, বা কাউকে বেশি ভালোবাসলে আল্লাহ তাআলা তার মাকামের উন্নতির জন্য। আল্লাহওয়ালারা তারাও তো অসুস্থ হন। কেন হন? তো যারা বেশি গুনাহ করে তাদের গুনাহ মাফের জন্য ক্যান্সার হয়ে গেছে। একটা লোক সারা জীবন বদ অভ্যাসে জড়িত ছিল, ক্যান্সার হয়েছে, বুঝবেন যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে মায়া কইরা তার শাস্তি কমায় নিচ্ছে। কোনো আল্লাহওয়ালা অসুস্থ হয়েছে, কেন হয়েছে? আল্লাহওয়ালার কি অন্যায়? নবীরা ছাড়া, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া সকলেই আমরা টুকটাক গুনাহে অভ্যস্ত। তবে তওবা কইরা কেউ এটাকে ক্লিয়ার করে নেয়, কেউ নেয় না। তা আল্লাহওয়ালাদের গুনাহ হয়, এটাই বিশ্বাস রাখতে হবে। কিন্তু তারপরও এই খাস বান্দাদেরকে আল্লাহ তাআলা কেন কষ্ট দেন? কষ্ট দেন মাকাম বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য। তো আল্লামা তৌকি উসমানী সাহেব দামাত বারকাতুহু ওনার তাকরিরাতের মধ্যে 247 নম্বর পৃষ্ঠা 7 নম্বর খণ্ডের মধ্যে উনি এই কথাটা বলেন, যেটা পার্থক্য কীভাবে বুঝবা? যখন গুনাহগার বিধর্মীর উপরে মুসিবত আসে, তার উপরে আসে, আল্লাহওয়ালার উপরে আসে, আম্বিয়া কেরামের উপরে আসে। পার্থক্য হলো এটা, যখন নাকি মুসিবত আসার পরে তার আমল বেড়ে যায়, সে আল্লাহমুখী হয়ে যায়, তার আমল আগের থেকে বেড়ে যায়, বুঝতে হবে রহমত স্বরূপ আসছে তার এই মুসিবত, এবং তার মাকামের বাড়ানোর জন্য আসছে। আল্লাহওয়ালারা তখন কি শুরু করে? আল্লাহর কাছে বলতে থাকেন। করাচি হজরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তাআলাকে দেখতাম যে উনি কী করতেন, এমনভাবে
এমনভাবে কাঁদতে থাকতেন আল্লাহর কাছে, মনে সামনে আল্লাহ এবার বলতেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন। একদিন ওনার দাস্ত হয়েছে, বাথরুম থেকে আসতেছেন আর বারবার উনি নামাজে দাঁড়াইতেছেন, বলছেন আল্লাহ 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 মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এক শব্দে মাফ করে দেন। তাহলে ওনাদের হলো আল্লাহ ওয়ালাদের জন্য, মুমিনের জন্য মাকাম বাড়ানোর জন্য। তা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করছেন এবং আমাদেরকে মুসলমান বানাইছেন, কাজে মুসিবত আসলে ঘাবড়ানো যাবে না। নিজের বিবির মুসিবত, ঘরের মুসিবত, পারিপার্শ্বিকতার মুসিবত, ইমামতি চলে গেছে মুসিবত, সবসময় নামাজে দাঁড়ায় যেতে হবে। তো এই এত কিছু মুসিবতের পরে তো এখন কথা হলো অসুস্থতা নিয়ে আমাদের কথা। এই অসুস্থতা যখন শুরু হয়, অসুস্থতা শুরু হলে এখন আমরা দিক বিদিক ছুটতে থাকি। যেমন আল্লামা তৌকি উসমানী সাহেব দামাত বারকাতুহু আলা আলিয়া ওনার তাকরিরাত আউয়ালের মধ্যে বলছেন, 173 নম্বর পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর একটা কথা বলছেন যে আমরা শুধু মনে করি কি যে কোনো একটা আমাদের দুনিয়াবি মাসাইল আসছে, শরীয়ী মাসলা সামনে আসছে, আমরা এখন কি করব, এই মাসলাটা আমরা প্রথমে কোরআনের মধ্যে তালাশ করি, তারপরে হাদিসের মধ্যে তালাশ করি, তারপরে কিসের মধ্যে তালাশ করি, হাদিসের পরে আমরা ইজমা, এইভাবে কিয়াসের মধ্যে যাই। বিষয়টা আমরা এটা চিন্তা করি না যে এই হাদিসের মধ্যে তাকমিলা ফাতুল মরিমের উনি 2য় খণ্ডের মধ্যে লিখছেন, মুসলিম শরীফের সরার মধ্যে, যে ওই জায়গার কথা ওই জায়গায় টানছেন। কি বলতেছেন উনি, যে আমরা যখন অসুস্থ হই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এখন কেউ বলছেন এটা মিনে বা আজিয়া, যেটা মিন এটা রুহানি শেফা বুঝেছেন না। উনি বলছেন ওয়াল্লাহ বিল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা যেভাবে দ্বীনি শেফা দান করছেন, এটার মধ্যে হেদায়েতের শেফা দান করছেন, এরকমভাবে শরীয়তের না শুধু শারীরিক সুস্থতাও আল্লাহ তাআলা এই হাদিস কোরআনের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। উনি এটাকে মিনে তাবিঈজিয়া, মিনে বাজিয়া বা এটার মধ্যে কোনো তাবিল উনি পছন্দ করেন। উনি বলেন যে পুরা হাদিসে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যদি আমরা তাতাব্বু তালাশ করি, অনুসন্ধান করি, তখন আমরা কি দেখতে পাই, 300-350 উপরে আমরা রোগ বালাই পাই, যেগুলো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জমানায়ও ছিল, এখনও আছে। এবং একটার থেকে একটা রোগ তখন এখন থেকে কম ছিল না। তখন মহামারী ছিল, কলেরা ছিল, এই যে করোনা গেল, আমরা করোনা ভাইরাস হিসাবে চিনছি, কিন্তু তখনও তো ছিল। না হলে তো করোনার সময় আমরা এই দোয়া পাইলাম কেমনে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া সাইয়্যিল আসকাম। এটা উনি বলেন নাই, আমি বলতেছি। তো উনি বলতেছেন যে কোরআনের মধ্যে সম্পূর্ণ শেফা রয়েছে, যে আমরা যখন অসুস্থ হব, উনি বলেন ডাক্তার আব্দুল হাই সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নফরুল্লাহ মারকাদাহুর আদাল্লা দরজার খলিফা এবং শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব আমার ওস্তাদ, ওনার কাছে আমি বুখারী পড়ছি, যে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার পীর হওয়া কি 4টিখানি কথা। ওনার পীর জেনারেল শিক্ষিত হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, ডাক্তার আব্দুল হাই সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। উনি হোমিওপ্যাথিক ডাক্তার হওয়া সত্ত্বেও উনি অসুস্থ হলে কি করতেন, উনি বলেন যে সর্বপ্রথম দেখো কোরআনের মধ্যে কি এলাজ রয়েছে, হাদিসের মধ্যে কি এলাজ রয়েছে। উনি জ্বরের জন্য কোনোদিন ওষুধ খাইতেন না, জ্বরের জন্য উনি কোনো ওষুধ খাইতেন না। কি খাইতেন, তাহলে উনি দোয়া পড়তেন। কি, একদিন হযরত মুসলিম শরীফের হাদিস, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কামরায় গেলেন, যে সালাম দিলেন। এত অসুস্থ, এত জ্বর, উনি এত কাপ দিয়া জ্বর আসছে, উনি সালামের জবাব দেওয়া আওয়াজই, উনি সালামের জবাব দিতে পারেন নাই। তখন ওনারা না দাঁড়ায় থেকে চলে আসছে। কিছু দূর আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খাদেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা আমার খেয়াল নেই, উনি দৌড়ায় গেছেন, যা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আপনাদেরকে ডাকে। গেছে, যা থেকে দিব্যি সুস্থ মানুষ বসে রয়েছেন। আরে কি মামলা, সালাম দিয়ে যে লোক জবাব দিতে পারলেন না, সালাম শোনার পরে ওনারা বাহিরে গেলে কতটুকু দূরে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তো সবসময় মিয়ানা রবি চলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেমন শামাইলে তিরমিজিতে আছেন, উনি মধ্যপন্থায় চলতেন, ওনার তো দৌড়া চলেন না, কিছুক্ষণ পরেই ডাকছেন।
পরে কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার হযরত, এত অসুস্থ দেখে গেলাম, সুস্থ হয়ে গেলেন? আরে তোমরা যাওয়ার পর দুজন ফেরেশতা আসছে, একজন মাথার কাছে বসা, আরেকজন পায়ের কাছে বসা। তারপর আয়েশা বলল, হুজুরের কি হয়েছে? জ্বর হয়েছে। এখন কি দোয়া করো? বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি নাফসিন আও আইনিল হাসিদিন আল্লাহু ইয়াশফিক। বিভিন্নভাবে রেওয়ায়াতটা আসছে, এদিক সেদিক হইতে পারে, মানে রেওয়ায়াতের মধ্যে এটা হলো রাবিদের মূল দোয়া যদি ঠিক থাকে এটার মধ্যে আর কোনো কি নেই, সমস্যা নেই। তখন বললেন, তারা এটা পরে আমাকে ঝাইরা দিলাম, সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো ডাক্তার আব্দুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এই দোয়া পড়া সবসময় নিজে কী করতেন জ্বরের মধ্যে। এখন এই যে আমাদের মনে করেন, এখন আমাদের কী সুবিধা হলো, আমাদের যখন জ্বর হবে, ডেঙ্গু ইত্যাদি আশেপাশে কারো হইলে আমরা যা কী করবো, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া মিন শাররি আইনিল হাসিদিন আল্লাহু ইয়াশফিক। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কামরায় ঢুকলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না জ্বর কাতর, কী হয়েছে? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, মা হাযা উরাক, আমি তোমার কি অবস্থা দেখতেছি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাযা হুম্মা। এরপর উনি একটা বাস আরবি ভাষায় ওনাদের শালীন অবস্থায়, ওনারা তো যে অবস্থায় ওই অবস্থায় ওনারা কী করলেন, জ্বরকে একটা গালি দিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জ্বরকে গালি দিও না, জ্বর তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্কৃত। হ্যাঁ, আল্লাহ তাআলা আদেশ করছেন জ্বর আসছে, তো এক কাজ করো, এই দোয়াটা পড়ো। পরে হুজুর বললেন, আমি তোমাকে ঝাইরা দিচ্ছি। উনি ওই দোয়া বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি নাফসিন ওয়া মিন শাররি আইনিল হাসিদিন আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিকা। এভাবে রেওয়ায়াত আছে। আরেকটা রেওয়ায়াত আছে, অনেক লম্বা রেওয়ায়াত, মানে দোয়াটা আরও বড় হইতে পারে, একাধিক জায়গার রেওয়ায়াত। আরেক রেওয়ায়াতে আরেক দোয়া পাওয়া যায়। তো হযরত শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু উনি বলেন যে আমরা সর্বপ্রথম অসুস্থ হলে, কামিলুল ঈমান যদি হই আমরা, তাহলে আমরা কি করব, সর্বপ্রথম খোঁজ করব যে কোরআন হাদিসের মধ্যে এটা কোনো রুকাইয়া আছে কিনা। ওই দোয়া পড়বো আমরা, ওই দোয়া পড়বো, ইনশাল্লাহ আমরা শেফায়াব হয়ে যাব। হ্যাঁ, এইটা উনি আবার বলছেন, এইটা আমার কোনো অসুবিধা নাই যে আমি রুকাইয়াও করলাম, পাশাপাশি চিকিৎসা গ্রহণ করলাম, এতে কোনো অসুবিধা নাই। তবে একজন মুসলমানের উচিত 350 মতো রোগের দোয়া, 350 রোগের চিকিৎসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়ে গেছেন আমাদেরকে কোরআন হাদিসের, এই হাদিসের মধ্যে। এর মধ্যে এক জায়গায় যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আপনারা এরকম হাদিস পাবেন যে সাপের কামড় ছাড়া আর বদনজর ছাড়া কোনো জায়গায় রুকাইয়া জায়েজ নেই। এর অর্থ কি? এর অর্থ ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এবং হাফিজ ইবনে হাজার আল আসকালানী ফাতুল বারীর মধ্যে উনি বলেন, এর অর্থ হলো যে অন্যান্য রুকিয়া যা আছে আছে, কিন্তু সাপে কামড় দিলে আর যদি বদনজর লাগে, এটি চিকিৎসা ছাড়া, এই চিকিৎসায় কি হয় না, সুস্থ হয় না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি দেখব আমার উম্মতের মধ্যে অধিকাংশ লোক বদনজরের কারণে মারা গেছে, বদনজরের কারণে। এবং আমি দেখব আমার অধিকাংশ উম্মতের মধ্যে অধিকাংশ উম্মতের রিজিকে ফায়সালা এটা আছে, কিন্তু তার বদনজর তাকে আটকায় দিচ্ছে। তো মানে এটার দ্বারা গুরুত্ব বুঝাইছে, বদনজর এত খারাপ জিনিস এবং সাপে কামড় এত খারাপ জিনিস যে এই দুইটা জিনিস শুধুমাত্র চিকিৎসা না, এই দুইটা যদি সারে কিসের দ্বারা, রুকিয়ার দ্বারা, এটা বুঝাইছেন হাফিজ ইবনে হাজার আল আসকালানী এবং আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাখ্যা দিয়েছেন। তো এখন যে কথাটা আমি সরাসরি চলে গেছি মূল কথার দিকে, যে অসুস্থতা যখন হবে আমাদের, তখন আমরা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুর কথা স্মরণ করবো। সেটা কি, আগে আমরা রুকাইয়া খুঁজবো, কেন, যেহেতু আমরা এটা পাইছি। একদিন হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলেন, কি হয়েছে তোমার? তো হুজুর ব্যথা, ব্যথা, তার কাজ করো, ধরো ওই জায়গার মধ্যে। তখন উনি বললেন, তুমি ওই জায়গায় ধৈরা বলো, বিসমিল্লাহ 3 বার বলো, তারপরে বলো বিসমিল্লাহি ওয়া কুদরতিহি, বিসমিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহা, বাস ওইটা পড়ো 7 বার। তাহলে আমরা দেখতেছি রুকাইয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
যুগ থেকে আসছে, কিন্তু আসলে না, রুকাইয়াটা সেই আইয়ামে জাহিলিয়া থেকে চলে আসছে। অর্থাৎ ইসলামের পূর্ব যুগেও রুকাইয়া ছিল, কিন্তু এটা ইসলামিক রুকাইয়া ছিল না। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের ঘরে একটা ইহুদি মহিলা আসলো। তো একদিন আসলো, আয়েশা দেখতেছে যে কি করতেছে, সে আমাকে ঝাড়তেছে। তো বলো যায় তুমি যাই করো বলো, তুমি কি দিয়া ঝাড়ো? কালিমাতুল্লাহ দিয়া ঝাড়ো। কালিমাতুল্লাহ কি? হয়তো কোরআন না তাওরাত, কারণ এর আগে তাওরাত ছিল, ইনজিল। আচ্ছা, এরপরে আরেক দিনের ঘটনা, উনি বলেন যে আমাদের ঘরে আরেকটি ইহুদি মহিলা আসতো। সে মহিলা যখন নাকি উনি ঢুকতেন কাশি দিতেন, এই তো আদত মুবারাকা সাহাবায়ে কেরামের। তো মহিলা দরজার এক আড়ালে চলে গেল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখলেন ইয়ার হাতে কতগুলো সুতার গুচ্ছ। তো উনি সাথে সাথে টান দিয়ে এগুলো ছিঁড়ে ফেললেন এবং বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামিমা। তামিমা বলতে কি জিনিস? তামিমা হলো অনেক সময় দেখা যাবে লোহা, লক্ষ, তারপরে দেখা যায় শিং, তারপরে শুয়োরের দাঁত। শুয়োরের দাঁত দিয়ে অনেকে বলে কি জাদু বন্ধের জন্য শুয়োরের দাঁত লাগায়, কেউ আর শিরিক করতে পারবে না, জাদু করতে পারবে না, কুফরি করতে নাউজুবিল্লাহ। তারপরে বানরের দাঁত কি লেগে গ্রহ পরিবর্তন হবে, কোনো গ্রহ আপনাকে কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে। গ্রহ শরীয়তে কতটুকু ধর্তব্য, কতটুকু এটার গ্রহণযোগ্যতা, সেটাই তো প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, যদি কেউ মনে করে গ্রহ কোনো কিছু করতে পারে, কিন্তু সম্পূর্ণ শিরিক, তার ঈমান নেই। তো উনি বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামিমা ব্যবহার করা যাবে না, তারপরে সুতার মধ্যে গিট দেওয়া ব্যবহার করা যাবে না, এগুলো ব্যবহার করা যাবে না। তো ঠিক সিরা ফেললেন। তারপরে বলেন শুনুন, ওনার স্ত্রীকে বলতেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে দেখলেন আমি যাচ্ছি একদিকে। তো বললেন হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যাচ্ছ কোথায়? তো বলো যে হুজুর আমি একটু ইহুদির বাড়িতে যাচ্ছি। কেন? কয়েকদিন পর পর কি হয় আমার চোখে এরকম কি জানি হয়, বা ইহুদি একটু ফু দিয়ে দেয়, সুস্থ হয়ে যায়। কয়টা তোমাকে শয়তানে করায়, তুমি সূরা ফাতিহা পড়ে দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে এগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আইয়ামে জাহিলিয়ার দিকে চলে আসছে। যেমন যখন নাকি যেমন একটা কবিলা ছিল মদিনা শরীফের মধ্যে গাতফান, যখন নাকি এই গাতফানের কবিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হলেন, তো তারা কি করতেন, এরকমভাবে তারা বিভিন্ন ঝাড় ফুঁক ইত্যাদি করতো, বা তারা সিংহা দিত। কিন্তু তারা সিংহাটা কি দিয়ে দিত? হয়তো শিং দিয়ে দিত, এরকম কিছু। তখন হুজুর বললো যে তোমরা এগুলো কিছু করবে না। কেন করো না? যে বাস এগুলো করো না, বন্ধ। কিছুদিন পরে ওনারা আসলেন, আসে বললেন হুজুর এখন তো আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এখন কি করতে পারি? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে কালেমাগুলো শোনার পরে বললেন হ্যাঁ তোমাদের কালেমার মধ্যে কোনো শিরিক নাই, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। এরপরে দেখা গেছে আসলে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে রুকিয়াটা আরো বেশি ছিল। রুকিয়া মানে কি? হযরতের কাছে আমরা শিখছি রুকিয়া মানে কি? আশ্রয় প্রার্থনা করা, ঠিক না? আর তিবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কি যে রুকিয়া হলো ঝাড়ফুঁকের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আশ্রয় নাও বিপদ আপদে। তো এখন এই জায়গার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত খারাপ ছিল, তারা এটাকে বিশ্বাস করতো। তাদের তিনটা পথ ছিল। এক নম্বর পথ ছিল তারা কিছু হয়নি তারা করতো কি, এখনও সুদানে, ব্রাজিলে বা আমি সাউথ আফ্রিকাও দেখে আসছি, তারা করে কি এই যে ঠোঁটটা, নিচের ঠোঁটটা আছে না, নিচের ঠোঁটের মধ্যে এবার একটা থালা লাগে, এই যে ছিদ্র করে থালা লাগে। কেন লাগায়? বা এটা লাগাইলে নাকি জিন আসে না। বাচ্চাদের এই বড় বড় থালা নিয়ে ঘুরে। বললাম যে ভয় আছে, এদেরকে বললাম হোয়াই ইউ অ্যাকসেপ্ট দিস, বলে যে বলতে ফরম বিহাইন্ড ব্ল্যাক ম্যাজিক, এটা বললেন মানে ব্ল্যাক ম্যাজিকের থেকে বাঁচার জন্য। তারা দুই কান ফোড়ায়, তারপরে দেখা যায় তারা কি করে, এই বড় বড় লোহা রাখে তারা। এই সমস্ত বিষয়গুলো হলো কি আইয়ামে জাহিলিয়াতে ছিল। তারা করতো কি দুই জায়গায় যাইতো। এক হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে হয় এই আইয়ামে জাহিলিয়াতে এদের কাছে যাইতো যার নাকি ঝাড়ফুঁক করে, এগুলো করে।
যখন দেখতো তারা ফেল হয়ে গেছে তখন চাইতো তারা জ্যোতিষের কাছে বা জাদুঘরের কাছে, বড় কোনো রোগ হলে জ্যোতিষের কাছে। তখন জ্যোতিষ বলতো আপনাকে শনির দশা পাইছে, রাহুর দশা পাইছে, হ্যাঁ মঙ্গলের দশা পাইছে, এই সে বলতো এগুলো। এখন গ্রহের ব্যাপারে কি, গ্রহের ব্যাপারে ফয়সালা হইল হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব লিখছেন, যেটা নাকি খাজাইনুল কোরআন ও হাদিস, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু এটা ছাপাইছেন। ওটার মধ্যে লেখা আছে গ্রহ থেকে বাঁচার উপায়। এটা কি দোয়া? দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাফা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আম। অর্থাৎ গ্রহের কাজটা কতটুকু? গ্রহের কাজটা হলো যেমন এখন মেঘলা আকাশ আমরা ঘামাচ্ছি না, আমাদের গরম লাগতেছে না বেশি। সূর্য তাপ যখন বেড়ে যায় তখন গরম বেড়ে যায়। এখন এটাকে যদি আমরা সংসারপূর্ণ মনে করি বা এই উসিলা যদি কেউ পাথরাঙ্কি ব্যবহার করে বা পাথর এই উদ্দেশ্যে ব্যবহার করে, এগুলো সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যবসা যারা করবেন, যারা এদিকে পথ দেখাবেন, তাদের ঈমান নবায়ন করা খরচ। আচ্ছা, এখন জ্যোতিষীর কাছে যাইতো, না হলে কার কাছে যাইতো? তারা জাদুকরদের কাছে। তো জাদুকরদের কাছে গেলে তো তারা একটা ভেলকিবাজি দিয়ে যে কারণে অসুস্থতা কিছুক্ষণের জন্য কি তারা ওই জিনের মাধ্যমে ব্যথাটা বন্ধ করে দিত বা সমস্যাটা সরাই ফেলতো, তারা বাস এইভাবে। এখন যখন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগ আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই সমস্ত সব কিছু শিরক, এগুলো থেকে তোমরা বিমুখ হও, তোমরা শুধু একটা কথাই বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। এবং আল্লাহ তাআলা আরো শিখিয়ে দিলেন অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। বাস এইগুলো। তারপরে কুল আউযু বিরব্বিল ফালাক শিখিয়ে দিলেন, কুল আউযু বিরব্বিন নাস শিখিয়ে দিলেন। তো এইভাবে আলহামদুলিল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে আমরা রুকিয়া দেখতেছি। তারপরে আমাদের সবকে হযরতে পড়াইছেন একদম প্রসিদ্ধ ঘটনা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? হয়তো মেহমান হইতে চাইলেন, মেহমানদারি তারা মেহমান হিসাবে আশ্রয় দিতে চাইল না। তারপর আবার পুনরায় কী করলেন? একটু দূরে গেছে, পরে তাদের বাদশা আক্রান্ত হইল, হ্যাঁ। তারপরে আইসা সূরা ফাতিহা পরে কী করলেন? চিকিৎসা করলেন। তারপরে বকরি পাইলেন। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে হাদিয়া নিয়ে গেলেন। হুজুর বললেন যে তোমাদের এটা উত্তম হাদিয়া। মানুষ এক রাওয়াতে এটা পাওয়া যায় মুসলিম শরীফের, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যেখানে নাকি কুফুরি দিয়া মানুষ কুফুরি দিয়া ঝাড়ফুঁক করে টাকা কামায়, অর্থ কামায়, সেই জায়গায় তোমরা তো সত্য জিনিস দিয়ে কামিয়েছো, তোমাদের এটা হালাল। এক রাওয়াতে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন আমার জন্য এখানে কি রাখো? অংশ রাখো। আরেকটা হাদিস, হযরত জিবরাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন একসাথে চলতেছে। এর মধ্যে এক জিন শয়তান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে একটা আগুনের কুলি বলে, এই কুলি নিয়ে আসতেছিল। এখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যতই কোরআনের আয়াত পড়তেছে সে তত অগ্রসর হইতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর রাখেন, ওকে আপনি এই দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়লেন সে কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুনা বাররুন ওয়ালা ফাজিরুন মিন শাররি মা খালাকা ওয়া যারা ওয়া বারা, মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই মিন শাররি মা ইয়ারজু ফিহা ওয়া মিন শাররি মা তারা ফিল আরদি মিন শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি কুল্লি তাওয়ারিকিন ইল্লা তাওয়ারিকা ইয়াখরুজু বিখাইরিন ইয়া রাহমান। আরেক রাতে আছে আউযু বিওয়াজিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মা। তো প্রথমবার পড়ছে সে পড়ে তার হাতের থেকে আগুনটা পড়ে গেছে। দ্বিতীয়বার যখন পড়ছে, পড়ার সাথে সাথে সে কুপুর হয়ে পড়ে গেছে। তৃতীয়বার যখন পড়ছেন তখন সে ভস্ম হয়ে গেছে। আল্লাহ। তো দেখেন এর দ্বারা আমরা কি জানলাম? এই শয়তান জিন নবীকে পর্যন্ত তারা ক্ষতি করতে ছাড়েন না। আরেক হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, জিন আয়েশা তাই কী করছে? ওনাকে চাপ দিয়ে ধরতেছিল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওইটা তাকে আসাম আছে। তখন সাহাবী পাশের যিনি ছিলেন উনি বলেন হুজুর কী হয়েছে? তো
তো বললো যে আরে জিন আসছে, সে আমাকে চাপ দিয়ে ধরতেছিল। দেখ তো এখন তাহলে আমরা কি জানলাম যে আমি আমেল, আমি আলেম, আমার সামনে জিন আসবে, আমার সামনে জিন আসবে, এত সহজ এটা না। শয়তান শয়তানই হয়। ওই যেটা আগে বললাম, মুফতির শয়তানটা আরো বড় মুফতি হয়, শাইখুল হাদিসের মুফতি জিনটা আরো বড় শাইখুল হাদিস হয়। দলিল আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, যে যখন নাকি মুত্তাকি পরেজগার যারা, তো তাদেরকে শয়তান আসর করে, প্রতিক্রিয়া করে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু, তখন তারা কি করে? আল্লাহ তাআলার কথা স্মরণ করে, তখন মানে দোয়া কালাম পড়েন, ফাইদা হুম মুবসিরুন, তখন তারা দেখতে পাচ্ছে সমস্যাটা কোথায়। তো আলহামদুলিল্লাহ এতটুকু হয়ে গেল। তো এখন আমরা কি জানলাম? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগ জানলাম। হ্যাঁ, তারপরে সাহাবায়ে কেরাম, আচ্ছা এখন সংক্ষেপে এখন আসেন এগুলা থেকে আমরা বাঁচবো কীভাবে, জিন হাজির করবো কীভাবে? আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা 33 আয়াত আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? এই 33 আয়াত দিয়ে কি করতেন? ঝাড়ফুঁক করতেন, জিন হাজির করতেন। তাহলে আমরা সাহাবী থেকে কি পাইলাম? আরেকটা শিক্ষা পাইলাম। তো এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রায় 350 উপরে রোগের রুকিয়া করা আছে। এরপরে আমরা কি জানলাম? যে জিন শয়তান এগুলাকে তাড়ানোর জন্য আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে 33 আয়াত শিখিয়েছেন। এর মধ্যে কোনো কোনো জায়গায় রেওয়ায়েতে বেশ কম আছে, যেমন কোনো জায়গায় আছে ওয়ানাযানা মা ফি সুদুরিহিম, এই আয়াতটা আছে। কোনো জায়গায় উলাইকাল্লাযীনা ইশতারাহুল দালালাতা বিল হুদা আছে, এরকম। তবে যেটা নাকি হযরত আমাদেরকে দিচ্ছেন এইটাই বেশিরভাগ রেওয়ায়েতে পাওয়া যায়। এরপরে আসেন এই যুগের পরে আসেন তাবিঈনের যুগ। যেমন দেখেন মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, উনি কি করতেন? উনি কিন্তু মক্কা শরীফের ইমাম ছিলেন 65 বছর। উনি এই জিন ইত্যাদি রুকিয়া করতেন। তো একদিনে নামাজে যাচ্ছেন, এমন সময় এক লোক আসা বলছে, হুজুর আমার বাসায় জিনে ধরছে, এখন আপনি যাইতে হবে। উনি ওনার খাদিমকে বললেন আমার জুতাটা নিয়ে যাও, তাড়াতাড়ি আমার জুতাটা নিয়ে যাও। জুতাটা নিয়ে জিনেরও বলবো 70টা জুতার মারি খাইবা না যাইবে, এটা মুহাম্মদ ইবনে হাম্বলের জুতা। তো জিন বলছে আমি ওনাকে সম্মান করি, মানি, আমি চলে গেলাম। তো মজার ব্যাপার হলো কি, যখন নাকি ওনার ইন্তেকাল হয়ে গেল, ওনার ইন্তেকালের পরে আবার ওই জিন আসছে, ওই মহিলার উপরে এসে হাজির। এখন ওই ওনার খাদিমকে আবার বলতেছে, জুতার বাড়ি 70টা দিব না, যাবি? তোমারও মানি না, তোমার জুতারও মানি না। কেন? উনি যে পর্যায়ের আল্লাহওয়ালা ছিল, যে মুত্তাকি পরেজগার ছিল, ওইটা কি তুমি নাকি? তাহলে এটার দ্বারা আমরা জানলাম যে সময় সংক্ষিপ্ত, তো সেটা হলো 10টা শর্ত যারা আমরা রুকায়া করব। সব 10টার মধ্যে 1 নম্বর হলো হালাল বক্ষণ, মুসলমান হইতে হবে, আকীদা সঠিক হইতে হবে। তারপরে কি হইতে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নজর হেফাজত। হ্যাঁ, আর তাকওয়ার মূলে হলো নজর হেফাজত। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থানভী নবরুল্লাহ মারকাদাউকে একদিন প্রশ্ন করতেন, হযরত একটা বিষয় কি, কেউ যদি 10,000 রাকাত নামাজ পড়ছে সারা তাহাজ্জুদ, সকালে যে একটা নজরবাজি করছে, বেগানা নারীর দিক তাকাইছে, আরেকটা লোক সারা রাত তো ঘুমাইছে, একটা বেগানা নারীর থেকে হেফাজত করছে, তার দৃষ্টি কোনটার বেশি সওয়াব? যে সারা রাত ঘুমাইয়া একবার বেগানা নারী থেকে দৃষ্টি হেফাজত করছে। তো এই পাইলাম। তো এই হলো আমাদের তাবির যুগ। তাবির যুগের পরে তাবিন এরকমভাবে আস্তে আস্তে আমাদের ওলামায়ে দেওবন্দের মধ্যে এই কাজের মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছেন আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এবং এরপর হোসেন আহমদ মাদানী, ওনার একটা কিতাব আছে শামসুল মাআরিফ। এখন সংক্ষেপে বলি, যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ 2টা কিতাব ওনার আছে, আমালে কোরআনী, আরেকটা হলো বেহেশতি ঝড়। বেহেশতি ঝড়টা হযরত আমাদেরকে বলছেন, যে আমাদের গুরু করে দিয়ে দিয়েছেন, যে ওনার ভাগিনা সাব্বির আহমদ ওসমানী, যেটা নাকি দামলুম করাচি থেকে ওই তৌকি ওসমানী সাহেবের মাদ্রাসা থেকে যেটা পাবলিশ হয়েছে, ওইটা নকল করছে বাংলাদেশে মাকতাবাতুল হেরা বাংলা বাজার। তো ওইখানে সাব্বির আহমদ ওসমানীর এই কথাগুলো আছে, যে এই কিতাবটা আসলে শাহ মোহাম্মদ আহমদ সাহেবের দিকে উনি লিখছেন, পরে নিসবত করছেন নিজের শাইখের দিকে। যাই হোক, এখানে কিছু মাসাইল আছে এদিক সেদিক, এটার জন্য দায়ী কেনা আমাদের হযরত না। এখন ওনার 2জন জি ওনার কাছে ইবলিসের 2জন শাগরিদ মুরিদ হয়েছিল, পরে আল্লাহওয়ালা হয়েছে ওনারা। একজন নাম আব্দুর রহমান সোহালি আল জিন্নি, আরেকজন হলো আব্দুল কাইয়ুম আল জিন্নি। আব্দুর রহমান সোহালি আল জিন্নি এবং আব্দুল কাইয়ুম আল জিন্নি ওনারা কিছু দিক নির্দেশনা দিয়ে এই 9 নম্বর খণ্ডটা লেখাইছেন,
যার কারণে দেখা যায় ওই জায়গার মধ্যে আমাদের শরীরে যে শর্তগুলো পাওয়া যায়, হ্যাঁ, এর মধ্যে এদিক সেদিক হইতে পারে, ওনার প্রতি বদগুমানি করবেন না এবং ওইগুলোর উপরে আমল করবেন। অর্থাৎ আমাদেরকে হয়তো যে 4টা শর্ত দিয়েছেন এর বাইরে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন এবং আমাদের ওস্তাদকে কবুল করেন। এই ময়দানে নির্লোভ হয়ে কাজ করতে হবে। যখন আমরা রুকায়া করব তার তিলের সাথে করব এবং মাকরা সিফাতের আদেশের সাথে তো করবো এবং সওয়াবের নিয়ত করব এবং একজন মুসলমানের উপকার করার জন্য করব, টাকা কামানোর জন্য করব না। তাহলে সে টাকা বরকত পাবেন না এবং আপনাকে জিন ক্ষতিগ্রস্ত করবে, শয়তান ক্ষতিগ্রস্ত করবে। আপনি করে দেবেন ফিসাবিলিল্লাহ, আল্লাহর মহব্বতে করে দিবেন। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নাকি আমার বান্দার উপকার করে আমি স্বয়ং আল্লাহ তাআলা তার উপকার করি, এবং যে বান্দা আমার দুনিয়ার মধ্যে একটা প্রয়োজন পুরো করবে আমার বান্দার, আমি আখিরাতে তার প্রয়োজন পুরো করব। কাজে আমরা নির্লোভ হয়ে রুকিয়ার কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল আর মঞ্জুর করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।